কিছু কিছু মানুষের জীবন কাহিনী মাঝে মাঝে সিনেমাকেও হার মানায়। আর আপনাদের এমন একজনের গল্প আজকে শোনাবো, যার সাজানো গোছানো জীবনে হুট করেই এক কালবৈশাখীর ঝড় এসে সবকিছু এলোমেলো করে দেয়। গল্পের নায়ক সত্য হায়দ্রাবাদের সফল ব্যবসায়ী, হাসি খুশি একজন মানুষ, আর স্ত্রী বালামনির কাছে সে এক আদর্শ স্বামী। কিন্তু স্পেনের নীল সমুদ্রের সৈকতে কাটানো কয়েকটা মুহূর্ত আর একটা ছোট্ট ভুল সত্যের জীবনটাকে এমন এক জটিল গরম খাদায় ফেলে দেয়, যেখান থেকে বের হওয়ার সহজ কোনো পথ নেই। একদিকে তার ভালোবাসার মানুষ, আর অন্যদিকে অপরাধ বোধ আর সামাজিক সম্মান। সত্যের এই পালিয়ে বেড়ানো কি শেষ পর্যন্ত তাকে মুক্তির পথ দেখাবে, নাকি একটা ভুলের মাসুল দিতে গিয়ে তাকে হারাতে হবে তার সবটুকু? হাসি, আনন্দ আর গভীর ইমোশনে ঘেরা এই রোমান্টিক কমেডি মুভির কাহিনী জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি কি অনলাইনে আয়ের জন্য একটি ট্রাস্টেড বা নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম খুঁজছেন, কিন্তু বুঝতে পারছেন না কোথায় থেকে শুরু করবেন? তাহলে আপনার সমস্যার সমাধান হতে পারে জিতববিডি.com। এখানে আপনারা মাত্র 10 টাকা দিয়ে ভাগ্য পরীক্ষা করে দেখতে পারেন এবং জিতে নিতে পারেন 20 টাকা থেকে 1 লক্ষ টাকা। বিস্তারিত জানতে ভিজিট করুন www.jitbobidi.com অথবা পেন কমেন্ট চেক করুন। কাহিনীর শুরুতে আমরা মুভির হিরোকে দেখি, যে কিনা অ্যাকশন সিনের মতো গাড়ি নিয়ে ফুল স্পিডে চলে যাওয়ার প্রস্তুতি নিয়েছে। এবার সে নিজেই বলে, এটা কোনো অ্যাকশন সিন নয়, আর না আমি কোনো ভিলেনকে তাড়া করছি। আমার এভাবে পালিয়ে যাওয়ার কারণ দুইটা মেয়ে। তারা আমাকে এমন প্রশ্ন করে কনফিউজ করে দিয়েছে, যেখান থেকে আমার পালিয়ে যাওয়া ছাড়া অন্য কোনো অপশন নেই। আমার নাম রাম সত্যনারায়ণ। তো আমাদের হিরোর নাম তো আমরা পেয়ে গেলাম, তাকে সত্য বলেই ডাকে সবাই। সত্য হায়দ্রাবাদে বিশাল আঙ্গুর বাগানের মালিক। এই আঙ্গুরকে প্রসেস করেই তৈরি হয় ড্রিঙ্কস, যেটাকে ওয়াইন বলে। সত্য একটা সুন্দর প্রসেসড ওয়াইন তৈরি করে, যার নাম আনারকলি। কিন্তু সেই ওয়াইন বড় কোম্পানি থেকে রিজেক্ট হয়ে যায়। কেন রিজেক্ট হয় সেটা জানার জন্য সত্য তার পিএ লীলাকে নিয়ে ইন্ডিয়া থেকে স্পেনে চলে আসে, সরাসরি কোম্পানির এমডি মনসা শেট্টির সাথে দেখা করতে। তো প্রথম দিন এসে সি বিচে একদম বিকিনি পরা মনসা ঘুরে বেড়াচ্ছিল, আর এমন একটা মেয়ে শর্ট ড্রেসে দেখার পর লোকটি বিমোহিত হয়ে পড়ে। সত্য তার ব্যতিক্রম নয়। তার ভেতরের দুষ্ট আত্মা বের হয়ে মনসার আশেপাশে গিটার বাজিয়ে গান গাইছিল। এই সময় দুষ্ট আত্মা এসে সত্যর পাশে দাঁড়ায় আর তাকে সুযোগ কাজে লাগাতে বলে। কিন্তু সত্য এখানে কাজে এসেছে, আর সেটাই আগে। কিন্তু দুষ্ট আত্মা তো আর তার তালেই আছে। এরপর সেখানে তার পিএ লীলা আসে আর বলে, ম্যাডামের চোখ কিন্তু বেশ সুন্দর স্যার, আপনিও নিশ্চয়ই চোখ দেখেছেন। লীলা তার বসকে টিজ করতে এসব বলে। এরই মধ্যে সেখানে কিছু গুন্ডা টাইপের ওই দেশি লোক মনসাকে বিরক্ত করতে শুরু করে, ইভটিজিং করতে থাকে। লীলা বলে, স্যার এ তো সুযোগ, আপনি গুন্ডাদেরকে মেরে মনসা ম্যাডামের মন জয় করতে পারবেন। সত্য রেডি হয় যদিও, কিন্তু তখনই এক স্বাস্থ্যবান বাঘের মতো একটা লোক হুঙ্কার দিয়ে পড়ে আর সবগুলোকে মেরে শুইয়ে দিতে থাকে। সত্য আর লীলা তো অবাক, আরে এ আবার কই থেকে আসলো? সবাইকে পিটিয়ে চিৎপটাং করে লোকটা বলে, ম্যাডামের গায়ে হাত দিতে হলে আগে আমাকে মোকাবিলা করতে হবে। আমি ম্যাডামের রক্ষাকারী বাউন্ডারি। ম্যাডাম মেঘ হলে আমি বজ্রপাত, ম্যাডাম যদি সমুদ্র হয় আমি চোরাবালি। ম্যাডামের ক্ষতি করার আগে আমার সামনাসামনি হতে হবে, বোঝা গেছে? এরপর সে মনসা আর তার পিএ মীরার কাছে ফিরে যায়। এই লোকটা হচ্ছে মনসার পিএ বিন্দা। এরপর বিন্দা সম্পর্কে ডিটেলস বের করে লীলা সত্যকে সব বলে। বিন্দা হচ্ছে মনসার পিএ, কিন্তু ছায়ার মতো থাকে। এমনকি এতই ভক্ত যে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সব সোশ্যাল মিডিয়ায় পোস্ট, প্রোফাইল পিকচার, এমনকি আধার কার্ডেও ম্যাডামের সাথে ছবি তুলে রাখা ছবি নিয়ে রাখে। এক প্রকার অন্ধ ভক্ত যাকে বলে। একবার জন্মদিনে তো বিন্দা একরকম দেবীর মতো পূজা করে আরতি করছিল মনসাকে। এমনকি নিজের মাথায় বাড়ি দিয়ে নারকেল ভেঙেও আরতি করেছে, যদিও পরে তার মাথা ফেটে রক্ত বের হয়ে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। সত্যের কাছে এগুলো ক্রিঞ্জি লাগে, মানে এত অন্ধভক্ত কে হয় আবার? এগুলো অতিরিক্ত। লীলা বলে, এবার পাশে তাকান, একদম লাইভ টেলিকাস্টে দেখতে পাবেন। তখন দেখা যায় ফুটপাত দিয়ে মনসা মোবাইল স্ক্রল করতে করতে যাচ্ছিল, আর পেছনে বিন্দা ফোনে কথা বলছিল। হঠাৎ দেখে আর একটু পরেই একটা কলার খোসা মনসার পায়ের কাছে পড়বে। তো বিন্দা দূর থেকে ও ম্যাডাম বলে একদম মনসার পায়ের নিচে সেই খোসার উপর হাত রাখে, আর মনসা হেঁটে যেতেই তার পায়ের হিল বিন্দার হাতে গেঁথে যায়। বিন্দা তখন বলে, ম্যাডাম আপনার কিছু হয়ে গেলে আমার কি হবে? আমাদের কোম্পানির কি হবে? মনসা বলে, আরে ওটা আমি দেখছি, তোমার আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। এরপর বিন্দা ব্যথা হাত নিয়ে বলে, তাহলে ম্যাম আপনি যান, মিটিংয়ে দেরি হয়ে যাচ্ছে। মানে বিন্দা হচ্ছে একটা চলন্ত কার্টুন, একদম বিশ্বস্ত প্রাণীর মতো মনসার সঙ্গে আছে, কিন্তু এত গায়ে পড়া স্বভাব কি আদৌ ভালো? যাই হোক, এবার লীলা বলে, আমার সাথে বিন্দার দেখা হয়েছে। সত্য জিজ্ঞেস করে, কোথায়? ডিনার না লাঞ্চে? লীলা বলে, বাথরুমে। এরপর আমরা সেই দৃশ্য দেখি। বাথরুমে 1 নম্বর কাজ সারতে গিয়ে তাদের দেখা হয়, আর লীলা আনারকলি ওয়াইন নিয়ে প্রশ্ন করে। বিদ্যা বলে, সেটা অনেক ভালো ওয়াইন ছিল। লীলা জিজ্ঞেস করে, তাহলে হয়তো ভুলে আমাদের টিম থেকে রিজেক্ট হয়ে গেছে। বিদ্যা বলে, যা রিজেক্ট হয়ে গেছে তা একেবারেই বাদ। না মানে না। এরপর এই বিষয়ে আর বিরক্ত করবে না, আর এই টয়লেটও যেন না দেখি। এই ঘটনা জানার পরে সত্য আর লীলা চিন্তা করে, এই ওয়াইন তারা নিজেদের নামে না, অন্যদের নামে তাদের সামনে প্রেজেন্ট করবে।
এরপর লীলা একটা রেস্টুরেন্টে যায় আর সেখানে একটা খাবার আইটেম তার ভালো লাগে না। তো এইটা নিয়ে সে অনেক চিৎকার চেঁচামেচি করে। হোটেল ওয়েটার শেফ ম্যানেজারকে ডাকে। সেই রেস্টুরেন্টে আবার মনসা আর মীরাও ছিল। তো যাই হোক, লীলা তো বিশাল গ্যাঞ্জাম বাঁধায়, খাবারের টেস্ট কোয়ালিটি নাকি খুব একটা ভালো না ইত্যাদি। সত্য এসে তাকে শান্ত করতে চেষ্টা করে, কিন্তু সে তো শান্ত হবে না। লীলা তো মোবাইল ফোন বের করে ভিডিও রেকর্ড করার চেষ্টা করে নেগেটিভ রেটিং দিয়ে। সত্য তাকে থামায় আর নিজে টেস্ট করে। তার কাছে খারাপ লাগে না। তাদের এসব কাণ্ড দেখে মনসা মাঝে মধ্যে বিরক্ত হয়ে যাচ্ছিল। সত্য যখন বলে খাবার তো ঠিকই আছে, তখন লীলা ভাবে সত্য হয়তো তাকে পটানোর চেষ্টা করছে। এরপর সত্য সেখানে মনসাকে পায় আর তাকে টেস্ট করতে বলে। সেও টেস্ট করে ভালোই বলে। এবার তো সত্য ভালো সুযোগ পায় কথা বলার, তাই এই সুযোগে একটু ভাব জমিয়ে নেয়। এরপর সত্য লীলাকে বলে, তুমি তোমার এই ফাউল কাজ বাদ রাখবা যতক্ষণ না আমি ভালো করে মনসার সাথে ডিলটা করতে পারি। এরপর তারা দূরে গিয়ে দাঁড়িয়ে, আর তখন বিন্দা আসে আর হঠাৎ মনসার বডিগার্ডদের মারতে থাকে আর বলে, বসে বসে খাওয়ার বেতন দাও। এমনি নাকি তোমাদের সামনে বাইরের লোক ম্যাডামকে অন্য খাবার দিয়ে যায় আর তোমরা নেটফ্লিক্স দেখার মতো করে দেখছিলে? যদি এতে কিছু থাকে আর ম্যাডামের যদি ক্ষতি হয়? সত্য আর লীলা বুঝতে পারে না হঠাৎ এমন অদ্ভুত আচরণ করার মানে কি। মনসা বিন্দাকে শান্ত হতে বলে আর বলে, সামান্য খাবার নিয়ে এত কিছুর মানে নেই। তাও বিন্দা অভিমানের সুরে বলে, আপনার কিছু হয়ে গেলে কি হতো? আপনি কি সাধারণ ট্রেনের বগির যে কোনো অচেনা লোক কিছু দিলেই খেয়ে নেবেন? যদি বিষাক্ত কিছু থাকতো? মনসা তাকে বলছে এটা সিম্পল। তো এইবার বিন্দার অভিমান আরো বেড়ে যায়। বিন্দা বলে, আপনি নিজে যদি ডিসিশন নেবেন তাহলে আমাকে আর লাগবে কেন? আমি কালই রিজাইন করে দরখাস্ত জমা দেব। বিন্দা এখানে মেয়ে মানুষের মতো অভিমান করতে থাকে আর মনসা অভিমান ভাঙানোর চেষ্টা করে। সে সবকিছু করতে রাজি বিন্দার অভিমান ভাঙাতে। সত্য এটা দেখে বলে, বিয়ে তো এরই মতো হওয়া উচিত। লীলার এই কথাটা একদমই ভালো লাগে না। সেদিন শপিং মলে লীলা তার বসের সাথে ইমোশনাল কথা বলতে থাকে। সত্য উল্টে জিজ্ঞেস করে, লীলার হঠাৎ কি হলো? সে এমন আচরণ কেন করছে? কিন্তু লীলা তো বিন্দার মতো করতে থাকে অভিমানের নাটক। আরো বলে, আপনার এক কথায় আমি ইন্ডিয়া থেকে স্পেনে চলে আসলাম আর আপনি আমাকে মূল্যই দেন না। ঠিক আছে, আমাকে ফায়ার করে দিন। এরপর লীলা রেলিং ধরে দাঁড়ায় আর তখন সে একটা মেয়ের কোমরে বিন্দার মতো দেখতে কারো ট্যাটু দেখে। সত্যকে ডেকে সেটা দেখায়। লীলা নিজে গিয়ে এই বিদেশি মেয়ের সাথে কথা বলে ইংরেজিতে, আর তার কোমর দেখাতে বলে থাপ্পড়ও খায়। পরে বুঝিয়ে বলে যে কোমরের ট্যাটু কার এটাই জানতে চায়। মেয়েটা বলে, এটা বেল্লাম, আমার বয়ফ্রেন্ড। লীলা বারবার ছুঁয়ে দেখতে যায়, কিন্তু মেয়েটা বলে ছোঁয়ার চেষ্টা করবে না, আমার সবকিছু বেল্লামের নামে, একদম লিখে দেয়া। লীলা জিজ্ঞেস করে, কত দামে লিখা? মেয়েটা জানায়, সারা জীবনের জন্য 1 বিলিয়ন ইউরো। লীলা অবাক হয়ে বলে, 10 কোটি? সত্য বলে, শোনো লীলা, কিছু জিনিস আসলে অনেক দামি হয়। এরপর মেয়েটা চলে যায় কারণ তার বয়ফ্রেন্ড নাকি এখানে আসবে। সত্য আর লীলাও পিছু নিয়ে ঘাটের দিকে যায় আর একটা লঞ্চের জন্য অপেক্ষা করতে থাকে। আর দেখা যায় বিন্দাই আসলে বেল্লাম। সে রকস্টার সেজে ডিস্কো স্টাইলে গাড়ি দিয়ে নামে। আর শুধু তার গার্লফ্রেন্ড না, আরো অনেক বিদেশি মেয়েও তার ফ্যান। বিন্দা ওরফে বেল্লাম এবার তার গার্লফ্রেন্ডকে দামি গাড়ির চাবি দিয়ে বলে, এটা তোমার জন্য আমার ভালোবাসা। সত্য আর লীলা অপেক্ষা করছিল এই বেল্লাম আসলে কার হয়ে কাজ করে সেটা বের করতে। আর দেখা যায় মনসার প্রতিদ্বন্দ্বী কোম্পানি গ্যাংনাম বায়াসের লিডারের সাথে সে কাজ করছে। লীলা তো ধরেই ফেলে, এ তো পেছন থেকে ছুরি মারছে মনসাকে। সামনে ভালা ভোলা আর পেছনে বিষ, এ তো চিটার। একেই বলে অতিভক্তি চোরের লক্ষণ। এইখানে বেল্লামকে গ্যাংনাম বসের সঙ্গে কথা বলতে শোনা যায়। বেল্লাম বড় আর ভালো কোয়ালিটির ওয়াইন রিজেক্ট করে গ্যাংনাম বসের ওয়াইন সিলেক্ট করেছে যাতে এদের বিজনেস বাড়ে। বস জিজ্ঞেস করে, মনসার সন্দেহ হয়নি তো? বেল্লাম বলে, ভেড়া কিন্তু মাংসের বিক্রেতাকেই বেশি বিশ্বাস করে আর ভুলে যায় একদিন সে নিজের শিকার হবে। লীলা এবার ভাবে, তাহলে আমাদের প্ল্যান রিজেক্ট হওয়ার পেছনে এই বেল্লামের চিটিং দায়ী ছিল। সত্য বলে, আগে এই বেল্লাম থেকে মনসাকে সরিয়ে আনতে হবে। এরপর আমরা একটা বার দেখি যেখানে মনসা আর মীরা তাদের নতুন ওয়াইন মোরাম নিয়ে আলাপ করছিল। এত টেস্টিং বেটার টেস্টিং করার পর মার্কেটিং স্ট্র্যাটেজি মেনে চলেও এই মোরাম প্রজেক্ট ফেল কেন করছে তারা বুঝতে পারছে না। এইখানে বিপরীতে সত্য আর লীলা মোরাম নিয়ে ইচ্ছাকৃতভাবে শুনিয়ে শুনিয়ে কথা বলছিল। তারা মোরাম অর্ডার করে কারণ নামটা সুন্দর। লীলা প্রথমে টেস্ট করে কিন্তু তার পছন্দ হয় না, দুর্নাম করে। এরপর সত্য তার কথা শুনে টেস্ট করতে চায় আর সেও এটাকে বাজে বলে। দুজনকে এটা নিয়ে বাজে মন্তব্য করতে শুনে মনসা আর মীরা তাদের কাছে যায়। লীলা তো মনসাকে দেখে এমন অভিনয় করে যেন এই মাত্র দেখলো। লীলা বলে, আপনাকে কোথায় যেন দেখেছি, কোনো সেলিব্রিটি নাকি আপনি? মনসা তাকে বলে, দুপুরে রেস্টুরেন্টে দেখা হয়েছিল। সত্য আস্তে করে বলে, অ্যাওয়ার্ড না পাওয়া পর্যন্ত মনে হয় তুমি অভিনয় ছাড়বে না। লীলাও বলে, আজকাল অ্যাওয়ার্ড কে দেয় স্যার? এরপর সত্য লীলাকে চলে যেতে বলে, বাকিটা সে সামলাবে। মনসা এরপর সত্যকে তার পরিচয় আর নাম জিজ্ঞেস করে। এই ওয়াইনের সমস্যাটা কি তাও জিজ্ঞেস করে। সত্য তখন ওয়াইন তৈরির একটা পারফেক্ট প্রসেস লাইন বলে। এটার থেকে একটু এদিক ওদিক হলেই সেটা খারাপ হয়ে যায়। সত্য বলে, এই যে মোরাম, এটাকে যদি আপনি একটা মেয়ে ধরেন
তাহলে এর জন্ম হয়েছে এক জায়গায়, বড় হয়েছে আরেক পরিবেশে, বিয়ে আরেক জায়গায়, ছেলে মেয়ে আর জীবনের শেষ অন্য জায়গায়, যেন ভিন্ন ভিন্ন পরিবেশ। এরকম করার জন্য এর কোয়ালিটি একদম বাজে হয়ে গেছে। আমি জানি না এটাকে কিভাবে অ্যাপ্রুভ দিল। আমি তাকে নিয়ে একটু শিক্ষা দিতে চাই। মনসা বলে, আমি অ্যাপ্রুভ করেছি। সত্য তো লজ্জা পাবার নাটক করে আর বলে, আপনি কিভাবে ভুল করলেন? এটার প্রসেসিং লাইনে তো গড়বড় হয়েছে। মনসা বলে, এমন কিছুই হবে না, এটা একটা বিশ্বস্ত মানুষের দায়িত্বে আছে। সত্য বলে, ওকে ফাইন, তাহলে আমার কোনো মন্তব্য নেই। এমন আরো প্রোডাক্ট আনেন আর লস খান। সত্যই বলতে বলতে চলে যায়, কিন্তু মনসা তাকে বলতে চেষ্টা করে তার পিয়ে আসলে অনেক সৎ আর পরিশ্রমী। সত্য কিছু না শুনেই চলে যায়। মনসা যদি আপসেট হয়, কিন্তু মীরা বলে, আমি অন্তত বিদ্যাকে বিশ্বাস করি না, তাই আমি খোঁজ নিব এটা নিয়ে। এরপর মীরা সেদিনের সেই লঞ্চের পার্টির একটা ভিডিও রেকর্ড পায় আর সেটাই মনসাকে দেখায়। মীরা বলে, তোমার আদরের পিয়ে তো প্রতিদ্বন্দ্বী টিমের সাথে হাত মিলিয়ে আমাদের ডাউন দিয়ে তাদের তুলে দিচ্ছে। এখন বিশ্বাস হচ্ছে তো? মনসার আগে গজগজ করতে থাকে। এরই মধ্যে বিদ্যা আসে আর 10 সেকেন্ড লেট হয়েছে বলে শাস্তি চায়, কিন্তু ও জানে না ওর জন্য কি অপেক্ষা করছে। বিন্দা তার নিষ্পাপ অভিনয় চালিয়ে যেতে থাকে। সে বলে, ম্যাডাম, আমাকে শাস্তি দিন, কেন যে দেরি করে ফেললাম। ভেবেছিলাম এবার পুজোয় আসামের মন্দিরে মানত দেব, তা মনে হয় হবে না। মীরা বলে, আমাদের কোম্পানি এমনি আসামে লঞ্চ করবে। বিন্দা এবার মীরাকে বলে, এই, তুমি এত কথা বলো কেন? তুমি একটু বড় কাপড় পরতে পারো না? শালীনতা কোথায়? মনসা বলে, আচ্ছা, কেউ যদি আমাকে চিট করে তাকে কি করা উচিত? বিন্দা তো আরো ভালো অভিনয় করে, যেন প্রলয় হয়ে যাচ্ছে কথা শুনে। এরপর বলে, আমি থাকতে কে আপনার সাথে চিট করবে? মনসার রাগে বলে, সেটাই তো, এতদিনে একটা সত্য কথা বলে ফেললাম। বিন্দা তখন দেখে তার সেদিনের ভিডিও বিগ স্ক্রিনে দেখানো হচ্ছে। বিন্দা তার অভিনয় চালু রাখে আর পাগলের মতো হাসতে হাসতে টেবিলে গোড়াগড়ি খায়। তারপর মীরাকে বলে, ফেক এআই ভিডিও দিয়ে আমাকে আর ম্যাডামকে আলাদা করতে চাও তুমি? মনসা বলে, এটা না হয় বুঝলাম ফেক, আর এআই কি ব্যাংক অ্যাকাউন্টে টাকাও ট্রান্সফার করে? মাথার চুল ধরে মনসা তাকে জিজ্ঞেস করে, আর এরপর পিস্তল বের করে। বিন্দা এখন অভিনয় করে বলে, আপনি আমাকে সন্দেহ করেন ম্যাডাম, আমি আর এই অফিসে থাকবই না। মনসা তো গুলি করতে শুরু করে, কিন্তু গায়ে লাগে না। মীরা তাকে আটকানোর চেষ্টা করে আর বিন্দা বলে, নিশানা ঠিক করতে না পারলে বুলেট খরচ করবেন না। পরদিন বাজারে যেতে যেতে মনসা মীরাকে বলে, সত্যের সাথে দেখা হলে তাকে ধন্যবাদ দিতে হবে, তার জন্য এত বড় সমস্যার সমাধান হলো। তখন একটা দোকানে তারা লীলাকে দেখে আর সত্যকে খুঁজতে থাকে। মনসা সত্যের দিকে যাচ্ছিল আর লীলাও তাকে ফোনে বলে দেয় যে মনসা আসছে। এরপর মনসা সত্যকে ডাক দেয় আর কিছু না বলে জড়িয়ে ধরে। সত্য জিজ্ঞেস করে, কি ব্যাপার? মনসা ধন্যবাদ দিয়ে বলে, তার জন্য মনসার কোম্পানি এত বড় সমস্যা থেকে মুক্ত হয়েছে। সত্য বলে, আরে এ তো সামান্য, তুমি ইন্ডিয়া থেকে স্পেন পর্যন্ত তোমার বিজনেস নিয়ে আসছো, এটা অনেক মেয়ের জন্য টাফ। তোমাকে তো অনেকের আইডল হিসাবে দেখা উচিত। মনসা এবার তাকে লাঞ্চ বা ডিনারে ইনভাইট করে, কিন্তু সত্য বলে, আমি কোনো প্ল্যান করে কিছু করি না, চলতে চলতে যা হয় সেটাই। মনসা বলে, তাহলে আমিও তোমার সাথে জয়েন হতে চাচ্ছি, আপত্তি নেই তো? সত্য তো এটাই চায়, তাই সে ভীষণ খুশি হয়। এরপর তারা বিভিন্ন জায়গায় ঘুরে নাচ গান আনন্দ ফুর্তি করে। এক পাকে সত্য তাকে আনারকলি টেস্ট করায়। এটা তো মনসার অনেক পছন্দ হয়। সত্য বলে, এটা তার বন্ধুর স্ত্রীর বান্ধবীর স্বামীর ব্র্যান্ড। মানে কি বলবো, বন্ধু বললেই হয়, এত জটিল না করলেও পারে। যাই হোক, কমেডি বলে কথা। তো এরই মধ্যে আবার সত্যের দুষ্ট আত্মা বের হয়ে বলে, এভাবে শুধু দেখলেই হবে? মনসাকে ছুঁয়ে দেখতে হবে, কাছে পেতে হবে। সত্য বলে, আমার এসব ধান্দা নেই, চারজন মানুষ কি বলবে? দুষ্ট আত্মা বলে, আরে কারা কথা বলবে? তুমি তোমার কথা শোনো, তোমার ভেতর থেকে তুমি তাকে কাছে পেতে চাও। যদি বলো যে চাও না, আমি এমন না, সাধু আমি, তাহলে বলতে হয় সুযোগের অভাবে এসব বলছো, আর এখনই সময়। তো দুষ্ট আত্মার সাড়ায় আর অনেক ড্রিঙ্কস করার কারণে রাতে হোটেল রুমে দুজনের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক হয়েই যায়। পরের দিন সকালে রাতের ঘটনার জন্য সত্য তো লজ্জা পাচ্ছিল, ক্ষমাও চাইবে বলে, কিন্তু দুষ্ট আত্মা বলে, হ্যাঁ আরে বেটা, শুধু শুধু বিব্রত হচ্ছিস। মনসাকে দেখ, তার মধ্যে কোনো টেনশন নাই, সে চিলে আছে। আর ক্ষমা কিসের, তুই তো জোর করিসনি, কনসেনচুয়াল, তাই এইসব ভাবা বাদ দে। এরপর সত্য যায় মনসার সাথে কথা বলতে, কাল রাতের ঘটনার জন্য সরি বলতে চায়। আর তার আগেই মনসা বলে, তোমার সাথে একটা সুন্দর সময় কাটালাম। আমার আগের 2টা রিলেশন খুব বাজেভাবে ব্রেকআপ হয়েছে। এমন না যে ফিজিক্যাল কারণে তোমার সাথে ভালো লেগেছে, সেই সাথে মানসিক একটা রিল্যাক্সেশন ছিল। অনেক সুন্দর সময় কাটিয়েছি, এটাকে স্পেশাল স্মৃতি মনে করে রেখে দাও। আমি এটা নিয়ে জোর করব না, এটা চিন্তা করো না। আর এতে আমাদের কারো হাত ছিল না, আমরা শুধু তাল মিলিয়ে গেছি। এরকম অনেক কথা বলার পর মনসা জিজ্ঞেস করে, সত্য কি বলতে এসেছিল? সত্য বলে, কিছু না, এটাই যে আমাদের এই স্পেশাল স্মৃতিটা নিজেদের কাছেই রাখবো। এরপর দুজন দুজনকে জড়িয়ে ধরে। পরে সত্য সেখান থেকে তার হোটেল রুমে চলে আসে আর সব ব্যাগপত্র গুছিয়ে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিতে যায়। সত্য তখন লীলাকে বলে,
আমি চেয়েছিলাম মনসাকে ওয়াইনের ব্যাপারে বলতে, এরকম ঘটনা ঘটবে আমিও আশা করিনি। শেষ পর্যন্ত আর মনসাকে বলতে পারিনি, কারণ আগে মিথ্যা বলেছি, আর এখন সত্যি বললে ভাববে আমি চিটিং করেছি। ওর মন খারাপ হয়ে যাবে, আমি ওর খুশি নষ্ট করতে পারি না। নীলা বলে, আমরা পুরুষ জাতি, আমরা নিজেদের পজিটিভ দিক ভাবি আর সেভাবেই ফেভার করে নেওয়ার চেষ্টা করি। আমরা আমাদের মতো করে একটা ব্যবস্থা করে নিই। কিন্তু আপনার চিন্তা করার বিষয় হচ্ছে হায়দ্রাবাদে বসা বালামণি। তাকে কিভাবে বোঝাবেন সেটা আগে ভাবুন। সে আমাদের মতো ওপেন মাইন্ডেড না। আপনি যা করেছেন, এরপর তার সামনে মুখ দেখাবেন কি করে? সে যদি ধরে ফেলে আপনি তো শেষ। সত্য এবার আসলেই ঘাবড়ে যায়, আর আমরা বালামণিকে এই সময় দেখি। আর এ আর কেউ নয়, রাম সত্যনারায়ণের স্ত্রী বালামণি। মানে সত্য বিবাহিত হয়েও আরেকটা মেয়ের সাথে স্পেনে গিয়ে গন্দি বাতে ফেলেছে। যদিও এর জন্য সে মনে মনে অপরাধ বোধ করছিল। যাই হোক, এইবার তারা হায়দ্রাবাদে চলে আসে, আর তারা আসতেই বালামণির কাছে গিয়ে রাম বলে, তোমাকে অনেক মিস করেছি। সত্যকে তার স্ত্রী রাম নামে ডাকে, তো আমরা এখানে তাকে রাম নামে ডাকবো। নামগুলো জাস্ট মাথায় রাখবেন। বালামণি বলে, আমি কেবল মেল চেক করলাম, তারা তোমার ওয়াইন অ্যাপ্রুভ করেছে। তা তোমার স্পেনের কাজ কেমন গেল? লীলা তো বলে, কাজ তো কাজের মতোই হয়ে গেছে। রাম তাকে ইশারায় চুপ করতে বলে। এরপর রাম ফ্রেশ হওয়ার অজুহাতে চলে যাচ্ছিল, কিন্তু বালামণি ডেকে বলে, তোমার এই জ্যাকেট কই থেকে এলো? রামের তখন মনে পড়ে এটা মনসা কিনে দিয়েছে। লীলা বলে, এমনি পছন্দ হয়েছে তাই কিনেছে, শীত ছিল। বালামণি বলে, আমি 2টা জ্যাকেট ব্যাগে দিয়ে দিয়েছি, তাও জ্যাকেট কেনা লাগে? লীলা তখন বলে, একটা জ্যাকেটই তো, বাদ দেন। বালামণি তাকে ঝাড়ি দিয়ে চুপ করায় আর বলে, বিয়ের আগে থেকেই আমি রামের সব জামা প্যান্ট কিনে দেই, এর একটা ইমোশন। আমি গর্ব করি এটা নিয়ে। এখন তোমার অন্য অভ্যাস হয়ে যাচ্ছে কেন? রাম বলে, আচ্ছা আর এমন ভুল হবে না। বালামণি তো জ্যাকেট খুলে নিয়ে তাদের ড্রাইভারকে দিয়ে দেয় যে তাদের স্যার গিফট দিয়ে এসেছে। রাম আর কি করবে, কষ্টও হচ্ছিল তার। পরদিন রামের শালা সুদর্শন তাকে ফোন করে বলে তার বউ নীরা তাকে নাকি মারছে, তাকে যেন বাঁচায়। এদিকে নীরা বাথরুমের দরজা ভেঙে ফেলার উপক্রম করছিল। তার স্বামী সুদর্শন মানে সুধা বাথরুমে লুকিয়ে আছে। নীরা বারবার তাকে বের হতে বলে, কিন্তু সে বের হয় না। নীরা বলে, ভালোই ভালোই বের হ শালা ছাড়, এবার আমি ভেতরে চলে আসব। সুধা বলে, কিভাবে আসবে, দরজা লক করা। এরপর কিছুক্ষণ চুপচাপ থাকার পরে নীরা ড্রিল মেশিন এনে দরজা ফুটো করতে শুরু করে। সুধা এবার ভয় পেয়ে যায় আর চিৎকার করতে থাকে। ততক্ষণে বালামণি আর রাম চলে আসে আর তাদেরকে আটকায়। রামের ভরসায় পরে সুধা বের হয় আর নীরার কাছে কাহিনী জিজ্ঞেস করলে সে বলে, সুদর্শন নাকি বিজনেস ট্রিপের নাম করে বিদেশ গেছিল, কিন্তু তার লাগেজে অন্য একটা মেয়ের নাম পাওয়া গেছে। রাম বলে, হতে পারে এটা তার পাশের প্যাসেঞ্জার। এবার নীরা প্রমাণ দেখিয়ে বলে, একই পোজে একই টাইমে একই জায়গায় ছবি কিভাবে তোলে। সুধা বলে, আরে সেই ইউটিউব সেলিব্রিটি, আমি শুধু লাইট ধরে হেল্প করেছি। নীরা তো রেগে বলে, লাইট ধরে হেল্প করেছো নাকি লাইট নিভিয়ে অন্য কিছু? এই বলে মারতে দেড়ে যায়, কিন্তু রাম আর বালামণি তাকে আটকায়। নীরা আফসোস নিয়ে বলে, তারা বলেছিল 10 বছরের বড় কাউকে বিয়ে করলে তুমি সুখে থাকবে, এই সুখে নমুনা। সুধা এবার বলে, তুমি এমনভাবে সন্দেহ করছো যেন আর কেউ বিদেশে আনা। এই যে রাম গিয়েছে স্পেনে, কই আমার বোন তো বলছে না এই জ্যাকেট কার, এই ফোন কার, এই অমুক কি হয়েছে। আমার বোন তো রামকে সন্দেহ করেনি। এইবার রাম বিপদে পড়ে যায় আর চিন্তায় সুধাকে সাইডে নিয়ে কয়েকটা থাপ্পড় মারে আর বলে, নিজের সমস্যার মধ্যে আমাকে টেনে আনছিস কেন? শোন, বউ ঘরের হোম মিনিস্টার, ডিসিশন মেকার, খাদ্যের যোগানদাতা, ক্ষমার দেবী, প্রেমের অধীশ্বরী। সুধা বলে, এতই ক্ষমার দেবী তা আমাকে ক্ষমা করতে বলো? আর গুণ লাগবে না, আমাকে ক্ষমা করে দিলেই হবে। রাম তো আরেকবার ধলে দিতেই যাচ্ছিল, তখন বালামণি থামিয়ে বলে, রামকে সন্দেহ করব কেন? তুমি বিজনেস স্টুডেন্ট নাম করে বিদেশে গেছো অন্য মেয়ে নিয়ে, আর রাম গেছে তার প্রজেক্ট কেন রিজেক্ট হয়েছে তা নিজের চোখে দেখতে। দুইটা এক না যে রামকে সন্দেহ করতে হবে। রামের সাথে কখনো তুলনা করবে না। এরপর নীরাকে বলে, আমি তোমার জায়গায় হলে এরকম স্বামী মেনে নিতাম না, ক্ষমা তো পরের কথা। রাম গাড়িতে করে যেতে যেতে ভাবে আর লীলাকে কল করে একটা সাইকিয়াট্রিস্টের সন্ধান করতে বলে। এরপর তারা ডাক্তার কমল সানের কাছে যায়। তিনি প্রথমে বলেন, এইখানে কোনো হাতি নেই। লীলা বলে, আপনি ডাক্তার, হাতি লাগবে নাকি? ডাক্তার বলে, আরে এটা একটা প্রবাদ, যার মানে কোনো বড় সমস্যা না। রাম বলে, কিভাবে বড় সমস্যা না? আজ অন্য কেউ জ্যাকেট কিনে দিচ্ছে বলে খেপে যাচ্ছে, কাল অন্য মেয়ে জীবনে আসছিল শুনলে মেরেই ফেলবে। তা আমার প্রতি খুবই পসেসিভ, খুব ভালোবাসে আমাকে। ডাক্তার বলে, এটা আগে মনে রাখেননি কেন? লীলা বলে, এইসব কি আর সেই মুহূর্তে মনে থাকে? আপনি হলে কি করতেন? ডাক্তার বলে, কোনো পুরুষেরই এমন সময় স্ত্রীর কথা মাথায় আসে না। রাম তখন জিজ্ঞেস করে, স্বামী হিসেবে আমি তাহলে ভুল করেছি? ডাক্তার বলে, ভুল তো থাকবেই, এই যে ভুল করবেন তারপর বউ জেনে যাবে, কষ্ট পাবে, এই ভয় আপনাকে তাড়া করে বেড়াবে। সেই স্বামী আদর্শ স্বামী হতে পারে। রাম জিজ্ঞেস করে, তাহলে মনসার ব্যাপারে কি করব? ডাক্তার বলে, সে হাওয়ার মতো এসে চলে গেছে, না আপনাকে বিয়ে করতে বলছে, না বাচ্চার জন্য বলছে, তাই বলে যান, স্ত্রীর দিকে মন দিন।
আর কখনো স্ত্রীকে গোপন জীবনের পাসওয়ার্ড দিবেন না, যাতে গোপন কথা টের পায়। এনজয় করুন লাইফ। সেখান থেকে বেরিয়ে বাড়ি ফিরে রাম জড়িয়ে ধরে বালমুনিকে আর বলে, তোমাকে মিস করছিলাম। তারপর আর কি, দুজনের মধ্যে রোমান্টিক প্রেম। এর পরের দৃশ্য ফিরে আসে রামের বাড়িতে। ড্রয়িং রুমে আসতেই একটা বাচ্চা ছেলে আহ্লাদি গলায় আঙ্কেল ডেকে পথ আটকায়। রাম বলে, তুই কে, এইখানে কি? এরপর একটা লোক বলে, আরে ও আমার ছেলে। রাম এবার তার কাছে গিয়ে বলে, আপনি কে? লোকটা বলে, মনে নেই, তোমার বিয়েতে এসেছিলাম। রাম বলে, বিয়েতে তো অনেকে এসেছিল, সবাইকে তো মনে রাখতে পারবো না। এরপর বালামণি নিশাকে নিয়ে আসে। এইবার রাম নিশাকে চিনতে পারে। পরপুরুষ বলে কথা, মেয়েদের মনে রাখছে, ছেলেদের না। তো বালামণি বলে, নিশা আর তার স্বামী কাজের জন্য ব্যাঙ্গালোরে যাবে, আর ছেলে ত্রিনেত্রা এখানে থাকবে। তো রাম বলে, ঠিক আছে, ব্যাপার না। এরপর বলে, বাই নিশা, বাই নিশার হাজবেন্ড। যেহেতু নাম মনে নেই, কি করবে? তবে এই পুচকে ছেলে ত্রিনেত্রা রামের পেছনে পেছনে যায় আঙ্কেল করতে করতে, আর বলে, আপনারা বাইরে গেলে আমি একা থাকবো, একটা আইপ্যাড বা প্লে স্টেশন কিনে দেন। রাম বলে, এভাবে আঙ্কেল বলে তেল মারার কারণ আগে বুঝেছি, আমি কিছু কিনে দেবার মধ্যে নাই। অন্যদিকে অন্য বাচ্চারা খেলছে, তাদের সাথে গিয়ে খেলবে, একদম জ্বালাবে না। ত্রিনেত্রার মনে হয় তার বুদ্ধিটা পছন্দ হয় না। এইবার আমরা ওয়াইন ফেস্ট অনুষ্ঠান দেখি, যেখানে রাম তার বক্তব্য দিয়ে স্টেজ থেকে নেমে আসে। আর তার কিছুক্ষণ পরে স্টেজে থাকে ইউনাইটেড স্পিরিটের এমডি মনসা শেট্টিকে দেখা যায়। লীলা তো দেখে পুরো শকড, দ্রুত মুখ লুকিয়ে নেয়। রাম দেখার পরে কই যাবে বুঝতে পারে না। মনসা দেখার আগে লীলা তাকে দ্রুত বাইরে নিয়ে যেতে চায়, মজা করে বলে, আপনাকে খুঁজতে মনে হয় আসছে। রাম তো তাকে ঝাড়ি দেয়। এইদিকে তারা দরজা দিয়ে বের হতে গেলে গার্ড বলে, এটা সেলিব্রিটিদের জন্য। এরপর তারা অন্য দরজা দিয়ে বের হতে যায়, কিন্তু সেটাও লক। রাম বলে, তুমি আমাকে কতক্ষণ এভাবে ঘুরাবে? এরই মধ্যে মনসা বলে, আমাকে সত্য বলে ডেকে দেবে। আর তখনই সত্যি মনসা তার বক্তব্য শেষ করে একটা কোনায় গিয়ে দাঁড়িয়েছিল আর সত্যকে ডাক দেয়। প্রথমে তো নাচেনার অভিনয় করে, আর পরে মনে করে, হ্যাঁ, মনসা কি অবস্থা। এইদিকে রামের দুষ্ট আত্মা বের হয়ে নাচা শুরু করে দেয়। লীলা আবার তার অভিনয় শুরু করে অস্কার পাওয়ার জন্য। যাই হোক, মনসা বলে সে জানে সত্য হায়দ্রাবাদ থাকে, কিন্তু এত দ্রুত দেখা হবে ভাবেনি। কাজ কি, কি জন্য আসছে জিজ্ঞেস করে। মনসা জানায় সে ওয়াইন ফেস্টে আসছে। সত্য আর লীলা বলে তারা ক্লায়েন্ট মিটিং আসছে। সত্য একটা ট্রাভেল এজেন্সিতে জব করে। মনসা জানায় সে 2 সপ্তাহ হায়দ্রাবাদে আছে, দেখা হবে, আড্ডা হবে, খাওয়া হবে, আর তার বয়ফ্রেন্ডও আছে। এরপর মনসা সত্যের ফোনে তার নাম্বার দিয়ে মিস কল দিয়ে রাখে, পরে টেক্সট করবে বলে। লীলা আবার বলে তার হোয়াটসঅ্যাপ নেই, টেলিগ্রামে মেসেজ করতে পারে। এইবার মনসা গেলে লীলা বলে, স্যার এখনই ফোন এই সিম ফেলে দিন, নাম্বার চেঞ্জ করেন। সত্য তো ভীষণ টেনশনে পড়ে যায়। রাতের বেলা দুজনের মধ্যে মেসেজে অনেক কথা হয়। সত্য তো টেনশনের শেষ। পরের দিন মনসা সত্যকে কল করে আর জিজ্ঞেস করে, তুমি থাকার পরেও কেন আমার কাছে হায়দ্রাবাদ বোরিং লাগছে? সত্য বলে, আমি বের হই না, অফিস বাসা এসব নিয়ে থাকা হয়, এই জন্য। মনসা জিজ্ঞেস করে সত্যের বাড়িতে কে কে আছে। সত্য আশেপাশে দেখে বলে, আমার ভাই ভাবি, তাদের ছেলে। এখন ভাই ভাবি বেঙ্গালোরে, আর এখানে তাদের ছেলে আর ভাবির বোন আছে। মনসা বলে, ওকে, তাহলে ফ্রি টাইমে কথা হবে। এরপর সত্য আবার ডাক্তারের কাছে যায় আর বলে, আপনি বললেন হাতি নাই, হাতি এখন ঘরে চলে আসছে, হায়দ্রাবাদে এসে বাসায় ঢুকতে চাচ্ছে। ডাক্তার বলে, আমাকে দোষ দিয়ে হবে, আমি কি তাকে টিকিট কেটে দিয়েছিলাম? আমি কি করব সেটা বলে। বালামণি ভীষণ পসেসিভ, আমাকে খুন করেই ফেলবে। আর মনসা আমাকে অনেক ট্রাস্ট করেছে, এখন যদি জানতে পারে মিথ্যে বলেছি, সেও কষ্ট পাবে। ডাক্তার বলে, আপনি চান বউ না কাঁদুক, গার্লফ্রেন্ড কষ্ট না পাক। সত্য বলতে, কিসের গার্লফ্রেন্ড? ডাক্তার এসব বাদ দিয়ে একটা উপায়ই বলে, সে কয়দিন মনসা দেশে আসে সাবধানে থাকতে হবে। আর মনসা স্পেনের মানুষ, ওরা তো ইমোশন আছে বলে মনে হয় না। ইরা বলে, একদিনই সামলাতে পারছে না, আবার 2 সপ্তাহ। ডাক্তার তখন অপেক্ষা করতে বলে আর আবার কল দিয়ে দেখতে বলে, আর সাথে সাথেই কল আসে। ডাক্তার লীলাকে বলে সে যেন বলে দেয় সত্য বিজি। লীলাও বলে, স্যার বিজি মিটিংয়ে। মনসা তাতে রাজি হয়ে অফিসে আসবে বলে। ফোন রাখার পরে সত্য বলে, এত এত প্রোগ্রেসিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলো, কিন্তু তুমি উন্নতি করতে পারলে না। আর বিজি মানে কি অফিসে বলতে হবে? আর এখন অফিস বুঝো, অফিস তো সুদর্শনের অফিস, আর সে মেয়ে সুন্দরী পেলে ফ্লার্ট করে। এবার ওর কাছে মনসা গিয়ে বললে, আমার কপাল শেষ, তাড়াতাড়ি চলো। এরপর দুজন বেরিয়ে যায় আর ডাক্তারের ফিড দিতেও ভুলে যায়। এদিকে মনসা অফিসে আসে আর এমডির খোঁজ করে। সুদর্শনের কাছে খবর যেতে সে বাইরে মনসাকে দেখে ভাবে কি কায়দায় ফ্লার্ট করা যায়। এত করে চলে আসে লীলা আর সত্য। লীলাকে বলে সুদর্শনকে সামলাতে, আর সত্য যায় মনসার সাথে। সত্য আর মনসাকে হেসে কথা বলতে দেখে সন্দেহ হয় সুদর্শনের। দিকে লীলা এসে বলে, কালই এনাদের দেখা হয়েছে। মনসা জিজ্ঞেস করছিল ট্রাভেল এজেন্সির কথা, তাই আপনার নাম বলেছিলাম। সুদর্শন বলে, আরে এত দয়ালু কবে হলে? উদ্বোধন করতে আসেনি আর সে এই কাজ করবে বলে মনে হয়। এরপর সুদর্শন কায়দা করে কিছু ইনফরমেশন বের করে নেয় লীলাকে দিয়ে। এরপর যখন মনসার সত্য কথা বলে শেষ করে চলে যায়, তখন দুজন শক্তভাবে জড়িয়ে ধরে। এতে সুদর্শনের আরো সন্দেহ হয়। এবার তারা যাবার পর আবার ফ্ল্যাশব্যাক কল্পনা করে আর ভাবে, এদের মধ্যে কালকে দেখা হয়নি,
আরো আগে দেখা হয়েছে, আর স্পেনে গিয়ে নিশ্চয়ই কিছু ঘটেছে। এমনকি সুদর্শন তো দুজনকে জড়িয়ে ধরে মিস ইউ বলতেও শোনে। এই নিয়ে বালাবলীর সাথে প্যাচ লাগাতে চায় সে। সবসময় সাধু থাকে সত্য। তো এরপর সত্য তার রুমে আসে আর টুকটাক কথা বলে, কিন্তু সুদর্শন বলে, আমি লীলার থেকে সব জেনেছি আপনাদের রোমান্সের কথা। সত্য বলে, আরে এটা ইচ্ছা করে হয়নি। এরপর লীলা আসলে সত্য জিজ্ঞেস করে, সুদর্শনকে কেন সব বলতে গেলে? লীলা বলে, সে কিছুই বলেনি। তার মানে সুদর্শন একটা মাইন্ড গেম খেলে আসল কথা বের করে ফেলেছে। এবার সুদর্শন এই কথা নিয়ে বালামুন্নির কাছে সত্যের দুর্নাম করতে যাচ্ছিল। তখনই সত্য বলে, আরে কেরোসিন সুদর্শন, সব ভুলে গেলি? লীলা জিজ্ঞেস করে, কেরোসিন সুদর্শন কেন? এইবার আমরা একটা ফ্ল্যাশব্যাকের কাহিনী দেখি, যেখানে সুদর্শন গ্রামে মুন্নি নামের একটা মেয়ের দিকে খারাপ নজর দিত। একদিনে মুন্নি আর তার বরের মারামারি হয়, আর মুন্নি ঘরে গিয়ে কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করতে যায়। এই সুযোগ দেখে সুদর্শন তাকে উদ্ধার করতে গিয়ে তার সাথে অসভ্যতা শুরু করে। তার গায়ে সেই সময় কেরোসিন লেগে যায়, আর মুন্নি এবার তাকেই আগুন ধরিয়ে দেয়। পরে যখন মুন্নির স্বামী জানতে পারে, সে তো গুন্ডা দিয়ে তাড়া করে। সেদিন সুদর্শন পালিয়ে ট্রেনে ওঠার সময় সত্য তাকে হেল্প করে, আর সেদিন প্রমিস করে এরপর সত্যের কোনো উপকার লাগলে সুদর্শন করবে, আর না করতে চাইলে সত্য যেন তাকে কষে থাপ্পড় মারে। এবার সিন বর্তমানে আসলে সত্য তাকে থাপ্পড় মেরে মনে করিয়ে দেয়। সুদর্শন এবার বলে তার সব মনে আছে, এখন সে কাউকে কিছুই বলবে না, উল্টো সত্যকে মনসার ব্যাপারে সাহায্য করবে। এরপর মনসা একদিন তাকে শপিং এর জন্য ডাকে। সত্য এবার লীলা আর সুদর্শনকে গাড়িতে নিয়ে যায়। যেতে যেতে লীলা বলে, একটা জ্যাকেট নিয়ে এত কিছু করলে, এখন যদি শুনো অন্য মেয়ে নিয়ে শপিং এ গেছে, তাহলে তো কুরুক্ষেত্র করবে। এরপরে লীলা আর সুদর্শনকে নিচে রেখে সত্য শপিং বলে যায়। মনসার সাথে শপিং করতে শুরু করে। এভাবে কিছুক্ষণ পর শপিং মলের সামনে দুইটা সুন্দরী দেখে সুদর্শন দূর থেকে টিজ করে। লীলা বলে, আপনার বউ তো এভাবে বলতে হয় না। পরে তাদের খেয়াল হয় নীরা আর বালামুনি সেম শপিং মলে আসছে। লীলা দ্রুত সত্যকে ফোন করতে শুরু করে, আর এইদিকে সত্য আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পরিস্থিতি নিয়ে ভাবতে থাকে আর একাই কথা বলে। এরই মধ্যে সে বালামুনিকে দেখে। এবার আর যাবে কোথায়? বালামুনি এদিকে আর ওইদিকে মনসা। বালামুনি থেকে সে লুকিয়ে শপিং করছিল। তো এরপর নীরাকেও দেখে। নীরাকে দেখে সত্য বলে, সবার আজ এখানে আসতে হলো? এরপর তো ঘুরতে ঘুরতে একটা কাউন্টারে গিয়ে প্রায় মুখোমুখি হয়ে যাচ্ছিল, কিন্তু সত্য টেনে নিয়ে আসে মনসাকে। পরে লীলা ফোন করে জানায় যে বালামুনি আর নীরাও একই শপিং মলে আছে। সত্য বলে নীরাকে সামলাতে, লাগলে সুদর্শনকে কাজে লাগাক। এরপর সত্য ড্রেসিং রুমে গিয়েও ফেসে যায়, কারণ বের হয়েই দেখে বালামুনি। এরপর কোনো রকম নিজেকে ড্রেসিং রুমে আটকে রাখে, এমনকি ভয়েস পরিবর্তন করে কথা বলে যাতে বালামুনি বুঝতে পারে না। এর মধ্যে লীলা কল করে নীরাকে আর সুদর্শন অন্য মেয়েকে নিয়ে শপিং করতে গেছে। নীরা তো খেপে গিয়ে বালামুনিকে ডেকে নিয়ে যায়, আর সুদর্শনের 12টাই বাজবে। বালামুনি চলে গেলে সত্য রিল্যাক্সে ড্রেসিং রুম থেকে বের হয়। পরে ওরা মনসাকে পার্কিং লটের গাড়িতে তুলে দেয়। তখন আবার বালামুনি আর নীরা দেখে ফেলে। নীরা এসে সুদর্শনকে থ্রেট করে, এ মেয়ে সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু সুদর্শন কি বা বলবে, সে তো ফেসেই গেছে। এবার চেষ্টা করে কিভাবে সত্যকে ফাঁসানো যায়, কিন্তু বালামুনি এবার জিজ্ঞেস করে সত্য এখানে কি করছিল। এইভাবে কথা কাটাকাটির এক পর্যায়ে ত্রিনেত্রা এসে সত্যকে আঙ্কেল ডেকে ওঠে আর বাঁচিয়ে নেয়। বাড়িতে এসে এবার ত্রিনেত্রা সত্যকে ভালো করে ফাঁসিয়ে দেয়, কারণ মনসার সাথে সে সত্যকে দেখেছে শপিং মলে। এখন সত্য যদি চায় এই কথা ফাঁস না হোক, তাহলে তাকে ত্রিনেত্রার কথা শুনতে হবে। সত্য পড়ে যায় উভয় সংকটে। এরপর দিন মনসা আবার কল করে বলে একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ সেটা গেস করতে বলে, কিন্তু সত্য গেস করতে পারে না। তবে এদিকে সত্যের সামনে তার স্ত্রী বালামুনি দাঁড়িয়ে, তারও একটা সারপ্রাইজ আছে। মনসা বলে আনারকলি ওয়াইনের কোম্পানির এমডির সাথে পরিচয় করাতে নিয়ে যাবে। এরপর ফোন রাখার পরে বালামুনি যখন গেস করতে বলে যে কি সারপ্রাইজ, সত্য বলে ইউনাইটেড স্পিরিটের এমডি মনসা শেট্টির সাথে আলাপ করাতে নিয়ে যাবে কিনা। বালামুনি তো অবাক, কিভাবে জানলো? তাও সন্দেহ না করে বলে আগের দিন শপিং মলে আলাপ হয়েছেন, তাই দেখা করাতে নিয়ে যাবে। এবার তো আরো বিপদে পড়ে সত্য। রাতে সে লীলার সঙ্গে আলাপ করতে বসে কি করবে? মনসাকে কি সত্যি বলে দেবে? কিন্তু লীলা বলে এর ফল কি হবে ভেবে দেখেছেন? আপনি কি জেনে শুনে কাজটা করতে চান? পরে সত্যিই মনসাকে সত্য বলার জন্য যায়, এমনকি ড্রিঙ্কস করে যাতে নেশায় সত্য বলতে পারে। সত্যের দুষ্টু আত্মা তাকে নিষেধ করে এসব না করতে, লাইফকে এনজয় করতে বলে, কিন্তু সে বলে আজ সে বলবেই। এরপর মনসা তাকে রাতে থাকার জন্য বলে, কিন্তু সত্য বলে সে থাকতে পারবে না, কারণ বালামুনি অপেক্ষা করছে। মনসা প্রথমে বুঝতে পারেনি, পরে সত্য যখন বলে তার স্ত্রী বালামুনি, তখন তো শকড হয়ে যায় আর বলে, তুমি বিবাহিত? আগে বলনি কেন? সত্য বলে সে আগে বলেছে, কিন্তু মনসার হয়তো মনে নেই। এত ইম্পর্ট্যান্ট কথা কেন বলবে না? এরপর তো মনসা চিন্তা করে বালামুনি নামটা পরিচিত লাগছে। সত্য মনে করিয়ে দেয় যে আনারকলি ব্র্যান্ডের ওয়াইন যে বানায় সেই কোম্পানিরই এমডি, যার সাথে দেখা করাতে চাইছিল সে। মনসা বলে, তুমি তাহলে এগুলো ইচ্ছে করে করনি, জাস্ট হয়ে গেছে এমন কিছু আর কি, বুঝলাম। এরপর সত্য হাসতে হাসতে জিজ্ঞেস করে মনসা ম্যারিড কিনা, কিন্তু মনসার হঠাৎ কি যেন হয়। সে পাগলের মতো করতে শুরু করে আর জোরে চিৎকার করে,
চুল এলোমেলো করে উগ্র হয়ে সত্যকে বাইরে ধাক্কা দিয়ে বের করে দরজা দিয়ে চলে যায়। পরদিন সকালে ত্রিনেত্রার প্লে স্টেশন গেমের সাউন্ডে সত্য এক প্রকার বিরক্ত, কিন্তু এরপর ঘটে আশ্চর্য ঘটনা। তার ঘরে একই সঙ্গে দুই নারী আবির্ভূত হয়, আর দুজনেই রেগে আছে। সেই সাথে তার দুষ্ট আত্মা বের হয়ে আনন্দে নেচে নেচে বেড়াচ্ছে। সত্যের তো জান বেরিয়ে যাওয়ার অবস্থা। প্রথমে তো সত্য ভয় পেয়ে যায়, ভয়ে ভয়ে এবার বালামণির কাছে আসছিল। তখন আবার সুদর্শন কল দিয়ে বলে রাকেশ শেট্টি নামের কাউকে নাকি বালামণি পিক আপ করতে বলেছে। দুই শেট্টি মিলে এবার খবর করবে। এরপর বালামণির কাছে গিয়ে প্রায় নিজের সাফাই গাইতে শুরু করে সত্য। তারপর বালামণি বলে মনসাকে নাকি কোনো ছেলে চিট করেছে, তাই সে কাল বারে ড্রিঙ্কস করে পড়েছিল। বালামণি আর নীরা তাকে তুলে এনেছে। এইবার সত্য বুঝতে পারলো কেস কি, কিন্তু ছেলেটার নাম সে বলেনি। এরপর খাবার টেবিলে সত্যের সাথে বালামণি পরিচয় করিয়ে দেয় মনসার সাথে। মনসা তো সত্যের দিকে কটমট করে তাকাচ্ছিল, আর লীলা এসে ভয়ে লাফ দিয়ে উঠে দাঁড়ায়। পরে সত্য তাকে শান্ত হতে বলে। দুজনে এমন ভাব করে যেন এই প্রথম দেখছে। এমনকি এটাও বলে তারা স্পেনে দেখা করতে চেয়েছিল, কিন্তু সময় পায়নি। এরপর বালামণি বলে মনসা তার ভাইকে কেন বলছে না এসব, কিন্তু মনসা বলবে না। কেন বলবে না তা আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখে বুঝতে পারি। কারণ রাকেশ তার বোনকে নিয়ে খুব পসেসিভ। বোনকে কেউ কিছু বললে সে তাকে খুন করবে। এবার রাকেশ সত্যদের বাসায় আসে আর তার বোনকে সেভ করার জন্য বালামণিকে ধন্যবাদ দেয়। রাকেশ জিজ্ঞেস করে মনসাকে কে চিট করেছে। মনসা সত্যের দিকে তাকিয়ে থাকে। রাকেশ জিজ্ঞেস করে ওর দিকে কি। সত্যও বলে ভাইয়া জিজ্ঞেস করছে, উত্তর দাও। মনসা বলে আমি বললে তুমি তাকে খুন করে ফেলবে। তুমি স্বাভাবিকভাবে কিছুই করতে পারো না, তাই তোমাকে বলে লাভ নেই। সত্য তো এবার আরো ভয় পেয়ে যায়, এবার কি মরতেই হবে নাকি। এদিকে রাকেশ তার বোনকে অনেক রিকোয়েস্ট করে বলার জন্য, এমনকি কিচ্ছু করবে না তাও বলে, কিন্তু শেষ পর্যন্ত মনসা আর বলে না। সত্য তো এখানে একবার পাগলের মতো উল্টোপাল্টা নাচতেও শুরু করে, কিন্তু পরে বালামণি তাকে ঝাড়ি দিয়ে চুপ করায়। পরে লীলাকে নিয়ে মনসা তার রুমে পৌঁছে দিতে বলে। সেদিন রাতে সত্য নিজে গিয়ে মনসাকে ধন্যবাদ জানায় নাম প্রকাশ না করার জন্য। অনেক কৃতজ্ঞতা থেকে মনসার যে কোনো রিকোয়েস্ট রাখবে বলে। তখন মনসা বলে যেহেতু স্পেনে আমার সাথে টাইম কাটিয়ে স্পেশাল সময় পার করেছো, তার মানে আমার সাথে সারা জীবনই পারবে। তাই বালামণিকে ছেড়ে চলে আসো। কিন্তু সত্য অন্য অপশন চায়, কিন্তু অন্য অপশন মানে সে তার ভাইকে বলে দেবে সব কথা। সত্য ঘাবড়ে যায় আর কি করবে ভাবে, আর মনসাও তাকে ভাবার জন্য সময় দেয়। সত্য সেদিনের মতো চলে আসে। পরের দিন সত্য আর ত্রিনেত্রা বসে গেম নিয়ে গল্প করছিল, আর বালামণি এসে বলে তুমিই ছেলেটাকে নষ্ট করেছো। এর মধ্যে ফোনে মনসার কল আসে। সত্য তো ঘাবড়ে যায়, আর ত্রিনেত্রা তো রেডি ছিল ফাঁসানোর জন্য, কিন্তু দেখা যায় কল আসছে বালামণির ফোনে, তাই বালামণি চলে যায়। মনসা বলে আগামী দিন তাদের ওয়াইন ফ্যাক্টরি দেখতে যাবে। পরের দিন আসে দেখতে, আর সেখানে মনসার দেয়া জ্যাকেট ড্রাইভারের গায়ে দেখে তো মনসার রাগ হয়। সত্য তো ভাবে এবার সে শেষ, কিন্তু তেমন কিছুই হয় না। এরপর বালামণির সাথে মনসার বেশ ভাব হয়ে গেছে দেখে সত্যের তো মাথা ঘুরে যায় টেনশনে, কিন্তু ত্রিনেত্রা তো বেশ এনজয় করতে থাকে দুই আন্টির মিল। পরের দিন আবার রাকেশ আর তার বোন রুমের বাইরে সিসিটিভি ফুটেজ দেখার জন্য বালামণি আর সত্যকে ডাকে। আর এইবার সত্য তো ধরা পড়েই যাবে, কারণ সেদিন তো সে এসেছিল। তাই সিসিটিভি ফুটেজ বানচাল করতে লীলাকে কাজে লাগায়। লীলা খুঁজে খুঁজে কারেন্ট পাওয়ার বন্ধ করতে এক লোককে ধরে। সে আবার যাচ্ছিল বাথরুমে, তাকে ধরে নিয়ে যায় বিদ্যুতের লাইন কাটতে। তারা গিয়ে লাইন কাটে, কিন্তু জেনারেটর অন হয়ে যায়। এবার তো এটা অফ করতেই হবে, তাই সুদর্শন যায় এবার জেনারেটর অফ করতে। আর গিয়েই সে চিনি ঢেলে দেয়, আর এতেই জেনারেটর বন্ধ হয়ে যায়। কিন্তু এখানে তো আরো মেকানিক ছিল, তারা দ্রুত সেখানে চলে আসে। এদিকে সত্য বারবার এদের মাইন্ড ঘুরিয়ে দিতে চেষ্টা করে যাতে সিসিটিভি ফুটেজ তাকে দেখতে না হয়, কিন্তু তাকেও দেখা যায়, কিন্তু সে উল্টোপাল্টা বুঝিয়ে দেয়। অন্যদিকে সেই যে লোককে লীলা ধরে নিয়েছিল তাকে এবার হুডি পরিয়ে মনসার রুমের দিকে পাঠায়, যাতে আজকের ফুটেজ তাকে দেখে সন্দেহ তার দিকে যায়। সেই লোক আবার মনসার রুমের সামনে গিয়ে বিপদে পড়ে যায়। মনসাও তাকে দেখে ভেবাচাকা খেয়ে যায়। এখানে আবার অন্য একদল লোক সেই লোককে ধরতে আসলে লোকটা তাদেরকে ধোঁকা দিয়ে মনসার রুমে ঢোকে, আর বাইরে রাকেশ সত্য এরা আসে। এবার তো এই দুই দলের মধ্যে একটা ফাইট হবে চরম, তবে কেন যে হচ্ছে এটাই বোঝা যায় না। পরে মারামারি শেষে মনসার রুম থেকে বের করা হয় সেই বুড়ো লোককে, কারণ রাকেশ ভাবে এটাই সেই চিট করা বয়ফ্রেন্ড, একেই এখন মারতে হবে। সত্য তাকে বলে যেহেতু একে শেষ করে খেলা ফাইনাল করে দিন, কিন্তু যেহেতু এখনো সন্দেহ আছে তাই মনসার কাছে এই লোককে পাঠানো হয় সত্য বের করার জন্য। এরপর লোকটা বেরিয়ে আসলে সবাই তাকে ঘিরে মনসা কি উত্তর দিয়েছে জানার চেষ্টা করে। মনসা নাকি বলেছে তার নাম সত্য। এবার তো রাকেশ সত্যকে টার্গেট করে, কিন্তু সত্যের পুরো নাম শুনে সে তেমন সন্দেহ করে না। কিন্তু ট্রাভেল এজেন্সির নাম শুনে তো এবার সুদর্শনের ওপর নজর পড়ে। সুদর্শনের ঘাড়ে দৌড় যাবার আগেই সে বলে তার অফিসে এক সত্য আছে। এবার আমরা অফিসে আসি আর সুদর্শন সেই সত্যকে ডেকে রাকেশের সামনে ধরিয়ে দেয়। সেই সত্য ভাবে এরা ক্লায়েন্ট আসছে, তাই সেভাবেই কথা বলে। আর মনসার নাম জিজ্ঞেস করলে সেই সত্য সিঙ্গাপুরের এক মনুষ্যের ব্যাপারে মন্তব্য করতে থাকে। রাকেশ ভাবে তার বোন, তাই এই সত্যকে এমন মার মারে যে বলার মতো না। সত্য নিজেও জানে না কি জন্য মার খেলো, তবে এখান থেকে রাকেশ একটা ক্লু পায় স্পেন নিয়ে।
তার একটা অ্যাসিস্ট্যান্ট মঞ্জুকে দিয়ে খোঁজ পায় সত্যনারায়ণ আসলে সেই লোক যে ধোঁকা দিয়েছে। এবার রাকেশ স্পেনে মনসার সাথে কে কে জড়িত ছিল তাদের খোঁজ করতে থাকে। এর মধ্যে মনসা তার জন্মদিন পালন করতে সত্যকে ডাকে। সত্য রাজি না বলতে চেষ্টা করে, কিন্তু মনসা বলে সে তাহলে বালামণিকে সব বলে দেবে। অবশেষে সেই বারে যায় মনসার ইচ্ছা রাখতে, এমনকি মনসার কথা মতো ড্রিঙ্কস করে ডিজের তালে ডান্সও করে সেদিন। এবার আসে সংক্রান্তির অনুষ্ঠান। রাকেশ তো সত্যকে বারবার ইশারায় হুমকি দিচ্ছিল যে এবার সব বেরিয়ে যাবে। এমনকি সেখানে আসে এই বিন্দা। এইখানে তার নাম ড্রাম স্বরূপ। সে এখন বিশাল ভগবান ভক্ত যাকে বলে। সত্য আর লীলা তাকে দেখি ঘাবড়ে যায়, আর মনসা তাকে দেখি বিরক্ত হয়। তবে এই বিন্দা এখন ইমোশনাল হয়ে উল্টোপাল্টা আচরণ করতে শুরু করে, এমনকি নাচ গানও ছাড়ে। এরপর একটা খেলার আয়োজন করা হয়। টিম ভাগ করে ক্লু দিয়ে মুভির নাম বুঝতে হবে। তো এই গেমের অজুহাতে সত্য তো বিন্দাকে কোষে কয়েকটা থাপ্পড় মেরে নেয়, কারণ মুভির নাম ছিল হিট। তো এবার বিন্দা সত্য প্রকাশ করে দেয় আর বলে লীলা নাকি চিট করেছে মনসার সাথে। এবার তো সবাই অবাক। লীলা ভাবে আমি কি করলাম? রাকেশ বলে তুই ভুল বলছিস, অপরাধী তো সত্য। আবার বালামণি খেপে যায় তার স্বামী নির্দোষ, কেন তাকে আনা হচ্ছে এর মাঝে। বালামণি এখানে ঝামেলা করে সত্যকে নিয়ে চলে যায়। কিন্তু গাড়িতে যেতে যেতে অনেক কথা বলার পর সত্য স্বীকার করে যে আসলে তার আর মনসার মাঝে কিছু হয়েছিল, আর সে কিভাবে চিট করেছে। সব শুনে বালামণি অনেক রেগে যায়। সে এতদিন গর্ব করত, আজ সব শেষ। এইভাবে তিনজন তিন দিকে চলে যায়। সত্য কি করবে বুঝতে পারে না, কিন্তু এর একটা সমাধান তো লাগবে। তাই একদিন দুজনকে ডাকে একটা সমাধান করতে, আর দুজনের চেহারা না দেখে সত্য তাদের সাথে কথা বলতে থাকে। এত বছর ধরে এত কিছু করেছে বালামণি, কিন্তু কখনো সত্য প্রশ্ন তোলেনি। ভালো না লাগলেও মেনে নিয়েছে। আজ ভুল করে স্বীকার করার পর সেটা মেনে নিয়ে ক্ষমা করতে পারেনি বালামণি। আর মনসা নিজে আমাকে সিরিয়াস করে এখন নিজে ভিকটিম সাজছে। এমন পরিস্থিতিতে যে কোনো পুরুষই হার মানবে। আর আমরা সেদিন ড্রাঙ্ক ছিলাম। এমন এত পজিটিভ দিকের পরেও আমার কথার কোনো মূল্য নেই তোমাদের কাছে। সব ভুল যেহেতু আমার, তো এটাই মনে হয় ভালো। এই বলে সত্য গাড়ি নিয়ে রাস্তায় নেমে যায় আর ফুল স্পিডে টান দেয়। এই দৃশ্য আমরা শুরুতেই দেখেছিলাম। তো এইখানে এই ঘটনার পরে সত্য অ্যাক্সিডেন্ট করে মরণাপন্ন হয়। তার জ্ঞান আসার জন্য সবাই অপেক্ষা করছিল। জ্ঞান আসার পর সে ডাক্তারকে বলে আমার বেঁচে থেকে লাভ নেই, আমার মরে যাওয়াই হয়তো ভালো। পরে মনসা আর বালামণি একসাথে দেখা করতে আসে। সত্য দুজনের সঙ্গে ইমোশনাল হয়ে কথা বলে, তাদের দোষ ইঙ্গিত দিয়ে বলে। আর মনসাকে বলে তুমি তো বলেছিলে তোমার সাথে স্পেনে যেতে, আর না হলে পেইন আসবে, তাই এর থেকে মরে যাওয়া ভালো নয়। তারা আর কিছু বলে না, সুস্থতা কামনা করে বাইরে চলে যায়। আর বাইরে গিয়ে মনসা এবার বালামণির কাছে ক্ষমা চায় তার আচরণের জন্য। নিজের ভুল বুঝতে পারে, আর তার জন্য আসলে এত কিছু হলো। ওদিকে সত্যের দুষ্ট আত্মা বের হয়ে বলে তোমার মতো এত ভালো অভিনয় কে পারে, আর তুমি একজন রেসিং চ্যাম্পিয়ন। তুমি জানো কিভাবে অ্যাক্সিডেন্ট করলে মরবে না, সেটাই কাজে লাগিয়ে ইমোশনাল করে দিয়েছ। সত্য বলে এছাড়া পথও ছিল না, এজন্য ইমোশনাল আক্রমণ বেস্ট উপায়। তবে শেষে সত্য বলে সবসময় নিজের মনে ভালো আত্মার কথা শুনতে হয়, দুষ্ট আত্মার কথা শুনলে এরকম বিপদ ঘাড়ে আসে। আর এইখানেই মুভিটি শেষ হয়। তো প্রিয়জনেরা, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। কাহিনীটি শোনাচ্ছিলাম আমি সাইফ। আজকে বিদায়, শীঘ্রই দেখা হবে আবার।